গত ২৪ ঘন্টায় অতি বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের বিভিন্ন এলাকা। পৃথক পাহাড় ধসের ঘটনায় কক্সবাজারে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অতি বর্ষণে আবারও পাহাড় ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রোববার ৫ জুলাই বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টার ভারী বর্ষণে পৃথক ৪টি পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা নারী, শিশু এবং স্থানীয় সহ মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ তথ্য ছড়িয়ে পড়ার পর থেকে রোহিঙ্গা ক্যাম্প ও পুরো জেলার পাহাড়ি এলাকায় বাস করা লাখো মানুষ সরব আতঙ্কে রয়েছেন। অন্যদিকে আরো ২ দিন বৃষ্টি অব্যাহত থাকার আভাস জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণে ইতিমধ্যে প্লাবিত হচ্ছে জেলা ও রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চল ও সমতল। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় থাকা লাখো মানুষ উৎকণ্ঠায় দিন পার করছেন। প্রতি বছরই পাহাড় ধসে ঘটছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। তবু শুষ্ক মৌসুমে নিরাপদ আশ্রয় গড়ার তাগিদ থাকে না। ঝুঁকিতে প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে যেতে পরামর্শ দিচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন। সূত্র মতে কক্সবাজারে এক রাতের ভারী বর্ষণে সোমবার দিবাগত রাত ও ভোরের পৃথক ৪টি পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মাঝে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ৩টি পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা নারী, শিশুসহ ৮ জন মারা গেছেন। পাহাড় ধসে নিহতের ঘটনা কক্সবাজার সদরের পৌরসভা এলাকায়। নিহতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের D৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসেন, স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাস। রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের D৭ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে একেরাম। বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C১১ ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা ও তানজিনা আক্তার। একই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রেহান ও হারুনুর রশিদ এবং কক্সবাজার সদরের পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাত্তারগোনা এলাকায় পাহাড় ধসে মারা যান আলী আকবর এবং তার পাশাপাশি ফেকুয়াতেও মারা যায় এক শিশু সন্তান। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেছেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের D৬ ব্লকে বসতঘরের উপর পাহাড় ধসে মাটি এসে কামাল হোসেনের বাসা ছাপা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। এ সময় স্বামী, স্ত্রী, সন্তান সহ ৩ জনকে মৃত ও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। একই রাত ২টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের D৭ ব্লকে পাহাড়ি দলে আসা মাঠে চাপায় একরাম নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা শিশুটির মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন ক্যাম্পের মাঝি এনায়েতুল্লাহ। সর্বশেষ রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C১১ ব্লকে পাহাড় ধসে নারী ও শিশু সহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ সময় আহত হন আরো একজন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পান্না আক্তার বলেন, ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৮ জন মারা যাওয়ার খবর পেয়েছি। বৃষ্টি চলমান থাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তাই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। অন্যদিকে সোমবার ভোরে কক্সবাজার সদরের পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাত্তারগোনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে একজনের মৃত্যু হয়। এ সময় পাহাড় ধসে চাপা পড়ে একই পরিবারের ৩ জন। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে। এ সময় আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, কক্সবাজারে রোববার বেলা ১২টা থেকে সোমবার ৬ জুলাই বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৬৭ কিলোমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আরো ৫ দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।